কথা কইলে কথা শুনে না, কি বলি যা। ঘন্টার ভিতরে সব ময়লা। কতক্ষণ ধরে বুঝাইতেছি, বুঝে না ফাজিল। মেজাজটা যত খারাপ হয় সকালবেলায়। নিচে বল, নিচে বল। এক বাপের না এক পুতোয়া ভালো। তোরা কি করছে, কি করছে? মুখ দেওয়ার কইতে চাই না। সাত আটটা বিয়াইয়া একটা কান্দ্রের উপর বইয়ে বইয়ে খাইতাছস। কাম কাজ নাই তোর? হ্যাঁ, কাম কাজ নাই। কাম কাজের লাগে তো যাই, কাম কাজ তো ভালো হয় না। পাবি না তো, পাবি না। আমার বাপের বাড়িতে আমার চাচারা চাচিরা আইতেছে, সব পয়সা আলা। তোর চেহারা আমার আটটা গেল ময়লা হইয়া। তোর চেহারা দেখলে না মান সম্মান সব নষ্ট হয়ে যাব। বাড়িতে বেরো। আমি এখন বাইরে কই যাবো? কই যাবি? টিবেটি আছে না, টিবেটিকে বিয়ে কইরা তারপর জাগা। কি কারণে দিবা আমি? কি কইব, কি কইব? ওঠ, ওঠ। দামরা হয়ে গেছে, কোনো কাম কাজ নাই কিছু না। চল জায়গা, আমরা বাসার পরিবেশটা না পছন্দ হইলো না। এমন কত স্কিল লাগে আয়া পড়ছে টোকিনি ফকিনি। এখন বলতো গ্রামের লোক, এখন তো বের করে দিতে পারি না। তাহলে ওদের একটা গ্রামে মান সম্মান আছে না, বুঝো না? তো দুলাভাই আসুক, আসলে লাথি মেরে বের আপা করবেন। ভাল লাগতেছে না, থাকার আর মুড নেই। আই আরে বস না, তো দুলাভাই এসে বের করবে, কইলাম তো। এই অফিসের ব্যাগটা দাও। এই না, ধরো। আর শোনো, বলো। ওই যে আমাদের বাসা থেকে আমার চাচারা, আমার ভাইরা, চাচিরা সবাই কিন্তু আসবে। আসুক, সমস্যা কি? সমস্যা কি বুঝো না? এই যে তোমার দামরা একটা ভাই, বাদাম্মা ভাই বাসার ভিতরে থাকে, ওরা যদি দেখে আমাদের মান সম্মান কি থাকবে? ওরা দেখলে না বাসার পরিবেশটা নষ্ট হয়ে যায়। ওরাই বাসা থেকে বের করে দিবা। ঠিক আছে, ঠিক আছে কইলে হইব না, বাইর করতে হইব। দেখা যাক কি করা যায়। দেখা যাক, দৈনিক বলি দৈনিক বলো দেখা যাক। আজকে যদি না বাইর করছো না, তোমার একদিন আমার যে কদিন লাগে। অতিরিক্ত কথা বলে মহিলা। কি ভাইয়া কিছু বলবা? তোর কোনো কাজ নাই? সারাদিন খাস ঘুমাস পুইরা থাকস বাড়ির ভিতরে। হ্যাঁ, কাম কাজের চেষ্টা করলে তো পারস। ওই কাম কাজের চেষ্টা তো করি ভাইয়া, কাম কাজ তো ভালো হয় না। বা হইব কই থেকে? জীবনে বা হইবও না। শোন, আমার শ্বশুর বাড়ির থেকে লোক আসবো, যে বাসা থেকে বাইরে যাইস। কি কব, আমি কই যাম বাইরে? বাইরে কই যাবে? আমি কেমনে ঘুমো? যে জব জাতি আছে না, এটির ভিতরে যে থাকবি। তুই যদি এনে থাকস, আমার মান সম্মান থাকবো না। যা, কাপড় চোপড় গোছা। কি বলো ভাইয়া? কি বলি? কথা কইলে কথা শুনে না, কি বলি যা। ঘন্টার ভিতরে সব ময়লা। কতক্ষণ ধরে বুঝাইতেছি, বুঝে না ফাজিল। মেজাজটা যত খারাপ হয় সকালবেলায়। নিচে বল, নিচে বল। এক বাপের না এক পুতোয়া ভালো। তোরা কি করছে, কি করছে? মুখ দেওয়ার কইতে চাই না। সাত আটটা বিয়াইয়া একটা কান্দ্রের উপর বইয়ে বইয়ে খাইতাছস। কাম কাজ নাই তোর? হ্যাঁ, কাম কাজ নাই। কাম কাজের লাগে তো যাই, কাম কাজ তো ভালো হয় না। পাবি না তো, পাবি না। আমার বাপের বাড়িতে আমার চাচারা চাচিরা আইতেছে, সব পয়সা আলা। তোর চেহারা আমার আটটা গেল ময়লা হইয়া। তোর চেহারা দেখলে না মান সম্মান সব নষ্ট হয়ে যাব। বাড়িতে বেরো। আমি এখন বাইরে কই যাবো? কই যাবি? টিবেটি আছে না, টিবেটিকে বিয়ে কইরা তারপর জাগা। কি কারণে দিবা আমি? কি কইব, কি কইব? ওঠ, ওঠ। দামরা হয়ে গেছে, কোনো কাম কাজ নাই কিছু না। যা বেরো, বেরো। বললাম না, এরকম করতেছেন কে? কি কেমন করবো? হ্যাঁ, কেমন করবো? পাইছিস না জামিনের বলো, হ্যাঁ উপরে বইয়ে খাইতাছস। যা, কাপড় চোপড় লই এখনই বেরো। কাপড় চোপড় বাইরা। ধর, যা, পিছনে তাকাবি না, যা সামনে তাকাই আসবি। কই যাবো ভাবি? হ্যাঁ আইলে নাইলে আমি পলাই থাকুমনি। কই বলাবি তুই? তোর যে চেহারা, তুই পলাই খাস না, ওই জায়গায় তো ই মারবো। যা, দেখছস সবাই আর সময় হয়ে গেছে গা। তোর গেটের সামনে দেখলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। দৌড় দিয়া পালা। যাস না কে, যাস না কে, যা। তুই যাবি না, ঝাড়ুটা আনবো আমি। আচ্ছা জানো, যদি সামনে পড়ে তাহলে মান সম্মানই থাকবে না। বুঝি তো আমি, বাসায় থাকলে ভাইয়েরও সমস্যা, ভাবিরও সমস্যা। আমি বাসাতে যাবো না তো, আমি এখানে বয়ে থাকি।
বাবা রে বাবা, ড্রাইভারকে বলছো গাড়িটা পার্ক করতে? আচ্ছা। বলছি কি রে রেট? হ্যাঁ, বুঝলাম না কিছু। কি রে? আমি চিনি কে? ওর জামাই কি বাসার মধ্যে ওখানে ফুকিনায় না রাখে নাকি? মনে হয়। কেমন যেন একটা গন্ধ আসতেছে, হুম। তাই না? এই এই বেটা, এই এই ওঠ ওঠ, কোত্থেকে আইসস? যে কোথাতে আসি না, এখানে ছিলাম। এখানেই ছিলি? আরে কি কোনোদিন দেখছিস? না তো। এই নতুন কাজের লোক মনে হয়। জি না, ওই যে এই ফ্ল্যাটের যে মালিক না, উনি আমার ভাই। ভাই মানে? কি? মানে দুলা ভাইয়ের ভাই আপনি? জি জি দুলা ভাইয়ের ভাই? জি। কই কি? কিতাব দেখছো? চেয়ারের সাথে তো কোনো মনে নাই। মরি না, মিল নাই, কথাও কইতে পারেন না। কি অবস্থা! কি করস তুই? এই কিছু করি না আবার। এই খেতে কাম করেন না? তুই গাঁজা খাস তাই না? হুম হুম, ফাও কথা কইবেন না। খাওয়া কথা বলতেছি তাই না? তোর চেহারা দেখাই তো বুঝতে পারছি তুই গাঁজা খাস। আপু, এই আপু, ঘরের ভিতরে দরজার সামনে এমন একটা অকিন্নি ফকিনি শুয়ে রয়েছে, আর আপুর কোনো খবরই নেই। বুঝলাম। কিন্তু বুঝলাম না আপু, এসব কি? গেটের সামনে এগুলো কি? একটা গাম জোরটি রাখছে। তোরে কি কইছিলাম? কি কইছিলাম তোরে? কি কইছিলেন? তোর বাইরে থেকে যেতে কইছিলাম না? আমি কই যাম বাসাতে? আরে এইটা আসলে ওই যে গ্রাম থেকে আসছে তো কাজের জন্য, ও এর জন্য মানে সম্পর্কে সম্পর্কে খাতিরে কি যেন একটা ভাই হয়। যান আপনি বাইরে যান, ও আসলে আপনার সাথে কথা বলবে। যান। ও, আমিও প্রথমে দেখেই বুঝছি যে কাজের জন্যই মনে হয় আইছে। হ্যাঁ, হ্যাঁ। এটা লন আর গেট থেকে বের হন। কোথায় এসে সম্পর্কের ভাই। আয় ভিতরে, আয় ভিতরে, কিরে? ভিতরে। আরে আমি দেখতেছি। আরে না, দেখা লাগবে না। আরে দেখতেছি, বাইর হ, বাইর হ। তুমি পারবে না, বাইর হ। ধরো কারে ছাড়েন না। দূর গাঁজা খোর, আয় গাই বাইর হ, গাঁজা খোর। যে আমরা তো গাঁজা খাই। কি করলি তুই এটা? তোমার বাহির গায়ে হাত তুলে কেন? এই হ্যাঁ গাঁজা খায়। আমি গাঁজা খাই, আমি গাঁজা খাই। হারাম দাদা, বাইর হ। বের হ। কই বেরোমু? তোর কাজ দরকার, তোর কাজ দিব, বের হ। বের হ থাকি লেগা। আর মিস বাইর হ, বাইর হ। আমার যা মন চাইতেছে না, কি বের হবি? কই বেরোমু? তো কই থাকবি তুই? হেনে থাকমু? কার সাথে থাকবি তুই? আমার বাড়ির বাসায় থাকমু। কি ভাইয়ের বাসা? এই কে তোর ভাই? আরে না না, কি আর বাই হয়ে গেল? তুই তোর দুলা মেরে দেখছিস, আর দেখছিস, দেখ ওরে কেমন দেখায়। বাইর হ। হ্যাঁ, মিছা কথা কন কা ভাবি? আমি তো আপনার দেওয়ারই হই। আপা বুঝলাম না কিছু। হ্যাঁ কয় দেওর, তুই বলিস চিনিস না, বুঝলাম না কিছু। আমি চিনি না, ভিতরে আমি দেখতে আসছি, তুই ভিতরে। বাইর কর না। আরে ভাই কোথায়? আরে গাতে গন্ধ আসছে। বান্দিরপুর, তোর ভালোভাবে কইছিস তুই যাইতেছিস, ভালো কথা তোর কান দিয়ে যায় না? হ্যাঁ, তোরে কেমনে বাইর করতে হয় আমার মা আমার ওই শিক্ষা দিয়েই গেছে। এই যে ভাবি, গায়ের দেন না, লাভ দিয়ে কিন্তু কোলে উঠতে যাবো। কথাবার্তা আজকে মাল্লড়ায় আপ না বাসার ভিতরে, মাল্লড়ায় যে কি করবো, মাল্লড়ায় আর বাইরে কি পাইছে? হ্যাঁ, ওই বাসায় রাখবো না বের করবো? আমো আরে এই চল জায়গা, আমরা বাসার পরিবেশটা না পছন্দ হইলো না। এমন কথা সুস্কিল লাগে আয়া পড়ছে টোকিনি ফকিনি, এখন বলতো গ্রামের লোক, এখন তো বের করে দিতে পারি না, তাহলে ওদের একটা গ্রামে মান সম্মান আছে না, বুঝো না? তো দুলাভাই আসুক, আসলে লাথি মেরে বের আপা করবেন। ভাল লাগতেছে না, থাকার আর মুড নেই। আই আরে বস না, তো দুলাভাই এসে বের করবে, কইলাম তো। বয় বয়, শোন, তোদের জন্য অনেক কিছু কিন্তু রান্না করছিলাম, তোরা যদি এখন চলে যাস তাহলে কেমন দেখায় না বল? শোন, তুই থাক, তো দুলাভাই আসুক, ওই পর্যন্ত ওয়েট কর না। কেমন দেখা যায় বলো? ওই দুলাভাই চলে আসছে,
ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ, তোমরা কখন আসছো? তোরে অফিসে যাওয়ার সময় কানের ভিতরে ঢুকাইয়া কি করে দিছিলাম আমি? কি বলছিলে? কি বলছিলাম ক? মনে পড়ে না? মনে পড়ে না? তোর মাল্লো ভাইটারে বাসা থেকে বের করতে গেছিলাম, বের করছিলি? বের হয় নাই, একটু বের করে দিয়ে গেছি। তুই আসার সময় দেখাস নাই গেটের সামনে? না, দেখাস নাই? দেখবি করতে বড় তো কালারিং চশমা। এই চল, আয়। আরে যাস না, খাওয়া দাওয়া কইরা যা। থাকবো না, যাইবেন? আসেন। আরে দাঁড়াস না, এমন কথা সুকি লেগা দেখো না চলে যেতেছে। যাওয়ার কোনো দরকার নেই, আমি বলছি তো বের করে দিব। ভিতরে যা বসো। আপনাদের নাকে গন্ধ না লাগতে পারে, আপনি তো সর্ষে তেল দিয়ে রাখছেন ডাকে, বুঝেন নাই? আমাদের আটকাবেন না। এমন করেন। প্লিজ। আসসালামু আলাইকুম। সালাম। কিসে ঝগড়া করেন কেন? না ঝগড়া করতেছে না, আসলে ওই যে বাসার পরিবেশটা নষ্ট হয়ে গেছে। গন্ধ আপনি পাইতেছেন না? কেমন জানি একটা বন্ধ বেড়ে হ্যাঁ, ওই যে গেটের সামনে আসার সময় দেখে আসছেন। গাজার গন্ধ। আরে দাদার বন্ধ কেমন আমি জানি না। না, গাজার গন্ধ না, ওই কাশতে কাশতে গন্ধ। এরকম কাশতে কাশতে গন্ধ। কাজটা কি? আসলে ওই যে মানুষ অনেকদিন গোসল না করলে, অপরিষ্কার থাকলে। আরে ও না, ও না, আরে ও না, ও না। আরে গেটের সামনে আসার সময় দেখে আসেন না? আরে ওরা কেউ না তো, ওরা তো গোসল করে। ও গেটের সামনে দেখে আসেন নাই? আপনি কি কালারিং চশমা পরছেন? না, আপনি তো সাদা চশমা পরছেন। ও নাহলে কালারিং চশমা পরছে, ও দেখে নাই। তুমি কি জামার মতো মুতে দিছ? তো তোমার গায়ের থেকে মুতের গন্ধ পাকে। যে ও পাশে দাঁড়াইছিল, আমার জড়া ধরছিল তো। আর আমার ভাইকে মুদ্দে নাকি প্যান্টে? দুলা ভাই আমি কিন্তু মুতে পারিনি। তোমার জড়া ধরছিল, এরপর থেকে আমার শরীরে গন্ধ। আর ব্লেজার থেকে গন্ধ হইতেছে। আরে না, আসলে ওইখানে একটা ওই যে অকিন্নি ফকিনি দাঁড়িয়েছিল, ওর সাথে হাতাহাতি করছে তো ওর শরীর থেকে গন্ধ ওর শরীরে আসছে। আপা ভালো লাগতেছে না, এই চল আয়। আরে ভাই বয় বয় বয়, শোনা ভাই বয়, তোর জন্য অনেক কিছু রান্না করছি, খাওয়া দাওয়া করে আয়। না না, ওদের আমি দাওয়াত দিছি। না খাওয়া লাগবে না, বাড়ি যে খাই যা। না, আমি ওর জন্য অনেক কিছু, যাবো না। ও রোস্ট খাইতে পছন্দ করে, তুই রোস্ট। যাবি যা। না না, ও যাবে না তো, ও যাবে না। এতক্ষণ দেখতেছি এক একজন চলে যাইতেছে। না, আমি রাখছি অনেক কষ্ট করে, ওদের রিকোয়েস্ট করে। সমস্যা কি? কার লাগে সমস্যা হইতেছে? কই কেউ দেখতেছি না তো। কাউরেই দেখেন না। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান। ঢুক। ও এই লোকের কথা। হ্যাঁ, এটাই হচ্ছে ওর গ্রামের ওই যে লতায় পাতায় পাতায় লতায় মিলাইয়া কেমন যেন ভাই হয়। এত আতরের গন্ধ হইতেছে। কি আর আতরের গন্ধ? আপনি কি গন্ধ বুঝেন? বসেন এই বসেন। কই ববি? কই বলবি? হ্যাঁ দাম আছে সুপার। এই, তোর বলে বস কে? মান্দারপুর। হ্যাঁ, ইয়ের পর মান্দারপুর। ঠিকই আছে, এবার ঠিক আছে। এতক্ষণ ধরে তোরা যাইতে কইতাছি, যাস না। লজ্জা থাকলে এই বাড়িতে আবি না। আপা পা দে, এই পাতে টিপ। আর শরীরে পাও দিলাম, পাউটাই মনে হয়ে যাবে। আরে মিয়া একটু টিপে দাও না। দাও দাও। আগে তো বুঝলাম না, এটা কি করতেছেন আপনি? টিপে দাও টিপে দাও। জায়গায় না অপমান না করলেও পারতি। দাও না সমঝে ধরে। ওমা ওমা ওমা। তোর ওমা তুই রাগ করতেছিস কে? এই তো কইছে টিপে দিতে। এই আপনি দিব। ব্যথা হইছে না? তুমি আমার ক্যালকুলেশনের সমস্যা। ব্যথা হইছে? জানো না মনে হয়। তোমার বাসা গো? ওর বাসা নাই, ও গ্রামে, ওর বাপ মাই মরে গেছে। কই বাসা গো? কস না, তোর বাপ মা মরে গেছে। তুই আইছিস একটা চাকরির লইগা। ওই যে ওর বাপে আমাকে আমার শ্বশুর বাড়ি টাকা দিত। যে হ্যাঁ, আমার ভাই, বড় ভাই। ওই যে কইলাম না, লতায় পাতায় মিলানো বড় ভাই, বড় ভাই। ওরা সবাই গ্রামের বড় ভাই ডাকে। হ্যাঁ ভাবি, মিছে কথা কামকা। ওই যে ও আমার ভাবি ডাকে। হ্যাঁ, আমার বড় ভাই, আপন বড় ভাই। ওই যে দেখেন না গ্রামে গেলে বলে না, বড় ভাই কেমন আছেন, বড় ভাই আসসালামু আলাইকুম। ওই যে ওরা সবাই বড় ভাই ডাকে, আমার ভাবি ডাকে। পাড়া প্রতিবেশী ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম না, লতায় পাতায় ছিটানো। আচ্ছা যাই হোক, লতা পাতা হোক আর কম সিডানো হোক একই তো, ভাই তো। আপন না। আমি গা আপন হোক আর যাই হোক, তো কি সমস্যা কি? আইসা একটা চাকরি লইগা কইছি দি মনে যা। মিছে কথা কামকা। দেখছস তোর লাগে ঝাড়ি মেরে কথা বলে। মারি অবুত্র। অভদ্র আমি কি করলাম? অভদ্র তো হে করতাছে। আচ্ছা আপন ভাই গরিব হোক আর ফকির নিয়ে ফালাই দিতে পারো? আপন ভাই কইতাছে না তো, এত লতায় পাতায় পাতায় লতায় না। হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই আত্মীয় স্বজন আর কি। আপনি জানেন, হ্যাঁ আমার আপন বড় ভাই। এই শুনেন, আমার সাথে না তর্ক করবেন না, থতমা বসকাই।
তোমার ভাই। কোন জায়গায় কইতাছিস তোর মুখে কথা বাইরে যে কিস তোমার ভাই আমার মারা লাগছে কি তোর হ্যাঁ মুখে সুপারগুলো লাগাই থইছে। তোমার ভাই। যা ভিতরে তো। এই বেরে ফিসে বাইক করে দিবা। বিদ ওরে মারলো হ্যাঁ ফিসে বাইক করে দিবি। তো হ্যাঁ কে? মাথা দেবো কি লেগা পাশা পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে না আর পরিবেশ দেখছো তুমি আমি তো পরিবেশ নোংরা করতে দেই না। আমি তো দেখতেছি তুই বাসার পরিবেশ নষ্ট করতেছস আর এই যে ওরা করতেছ। বুঝলাম না আমি। করতেছি, আমরা করতেছি। হ্যাঁ মানে ও আবর্জনা চোখে দেখে না, আর ওই যে যেগুলো রত্ন হীরা সেগুলো চোখে দেখে। ও আল্লাহ গো, তুমি হীরা কমে দিয়া। হ্যাঁ কমবে দিয়ে আমি ডায়মন্ড। ডায়মন্ড দাম দখাইতে পাইছে সব ভিতরে ভিতরে তো ডায়মন্ড মারাইতেছে শালা। এতগুলা ভদ্র মানুষের ভিতরে একটা অভদ্র মানুষ এই বুঝলাম না এর জন্য কি আপনারা এই বেশি আনছি হ্যাঁ দাওয়াত দিছি দাওয়াত আসবেন খাওয়া, আরো দাওয়াত দিয়ে দিয়ে কোরমা পোলাও এত বড় বড় রোস্ট খাওয়া। এত বড় আছে রাতকে খায়া যাম। দিনে দাওয়াতে মানুষের বাড়ি আইছে আবার বড় বড় কথা কয়। আপনার কি কেউ দাওয়াত দিছে? কইতে জানি গিল্লা এসে মাত্র। হ্যাঁ গো বাড়িতে গেছিলাম। হ্যাঁ আব্বা কয় জামাই অনেকদিন পর আইছো খায়া যাও বেটা। আপনার তো স্বভাব খারাপ, যেন না এখানে যাই খাইতে বই পড়েন। আপনি তো বিনে দাওয়াতে সবখানে দৌড় দেন। আমার দাওয়াত লাগে না, আমার দেখলি মানুষ চিনে। আবার বসে সিনে ওই তাড়াতাড়ি খাবার বাইরে দিত, জান আপনি খাওয়া দাওয়া করেন। আর দুলে ভাই বলদার মতো বসে না থাকে ওই দেখি শোনেন, এই গন্ধার ভিতরে বৈশা হ্যাঁ। তুই গেলে গেল, আমি গেলাম। আচ্ছা যাও, তুমি যাও, আমি রাত্রে আসবো। হ্যাঁ তুই যাবি? যা থাকবো নাকি যাইতে যাইবো না। যা। আমি গেলাম না নি, শুধুমাত্র আপনার কারণে যাচ্ছি। আপনি না সব সময় সব জায়গায় যাই হাতটা ঢুকে যা। টেনশন আপডেট হন। কই দেখ কি রান্না হচ্ছে, খায়া টায়া দেখ। আনছি তোমার লেগা বালতি মু খাইতে তুই যাস না খানতে যা তোর ভাই গেছে ভিতরে তুই যাস না কি লিগা সি 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 জামাই লাভ। সিসি মারাইও না জামাই লাভতি মারো। আমার সংসারে ও গালতি মারায় লাতে আনতে একটা মারছি রাত্রবেলা না জাগা মতো মারি কি বিসি মিসি মারাল। জি গাও এ কি লেগে মারো? আমার কথা শোনে না, আমি যেটা কই এটা উল্টা চলে। আর ভাই বোন ওকে নি ফকির নিয়ে ঘরটারে ভরে থুইয়া দেয়, হ্যাঁ গো টাকা পয়সা দেয়। আমার মানে আমার 18,000 টাকা কম দিয়ে হ্যাঁ গো বিলাসিতা করার জন্য টাকা দেয়। তোর ভাই বোন আছে? আমার ভাই বোন আইবো না, সেই পরশু দিন আইছিল আমার ভাই বোনের ভিতরে আর আসে নাই। আমি ফোন দিতে দিতে তারপরে আসছে, দাঁত খাইতে আসছে। ঠিক আছে ও দাঁত খাইবো না, দাঁত খেতে। বুইনা বসে দাঁত খাইতে আইবো না। ভাই আর বাসা দাঁত খেতে। কে বছরে আনলাম, প্রত্যেক বছরে আনলাম প্রতিদিন আইবো। প্রত্যেক দিন আইবো। অডালা আছে আর ভাই অডালা কামাই লেগেই তো আইবো। মার লড়ে আমি চুপ করে নিছে, মার লড়ে শোনা বাইক করে দাও। ভাই ভাই যা ভাই যা। তোমারে বাইক করে দিব। কেডা তোরে আর কই যে লগে থাকবো মানে বাইক করে দিতে কইছে। কেডা কইছে নাকি আমার সংসারে কেউ নাকি ভাইজান বলছে তুমি বাইক করে দিবি। এই ছ আমার সংসার সুপার চালাসকে সুপার চালাবি না, তোরা কিছু কই নিয়ে তুই শয়তান বেটি। হাতের পাঁচ পাও দেখছো আর দুইটা দে। হ্যাঁ এটা লাতি দে। দেশে মারামারি করলে বাসা তো বাইক করে দিবি। হাতে বের করে দিবি আবার তো রসুন। ওখানে তুই করার লাগে আমার করে যাইবা না। দাঁত দিছি দাঁত খেয়ে যাইবা কাছে যা জামাইরে লাতি দে। দি খালি লাত্তি অনেক কিছু দি খুন্তি পরে দাগও দিয়া দি। দেখাও পিঠটা দেখাও তোমার। অসুবিধা নেই, আমি বাড়িতে যাবো। কে সাসারা কম কত তিন বোনের একটির সম্পত্তি ওদের নাম। কইছে এককালে কইছে গাতে ফিরে কথাবার্তা কইবে না। আমি যা কোনো তাই দিব। আব্বা তো তোমার কথা উড়ে আর বয় বুঝো নাই, মানে আমার দাম না তিনটা বোন হার কোনো দাম নাই। যা রানছে না এরে খাওয়াই না খাইতে পারলে গলা বাঁশ যে ঠেলে ঠেলে বইরা খাওয়াই। আজকের পর থেকে তোমার বউরে শিখাই দেবো, তোমার যেন রাত্রবেলা দোলাই দেয়। আজকের পর থেকে আর শূন্য যান, যদি উল্টা পাল্টা কথা বলাই উল্টা পাল্টা করে সংসারের ভিতরে, শুধু ওই বাস না আর অন্য কিছু আইন না, তোমার খবর আছে বলে দিচ্ছি। তোমার বউরে শিখাই দেবো, তোমার যেন ইচ্ছা আমাকে নয়। আমার অনেক খিদা লাগছে। খিদা লাগছে একটু আগে না তেজ দেখালি, এখন আবার খিদা লাগে কি লিগা?
তোমার বউরে বুঝছো শিখাই দেবো তোমার জন্য এরকম উত্তম মাধ্যম দিয়ে কেন নয়। হাঁটো যা। খিদা লাগছে। কার রাস্তা দিলে যে হোটেল সালা দিয়েছে না এনাকে শুনছস টং দোকান আই খিচুড়ি খাওয়া মনে জমিদারি মারাও না বিভিন্ন জায়গায় যায়, এর আগে কয়েক জায়গায় যায় গরিব গরিবদের সাথে আমরা কই না কই উঠতে গেছো এর মধ্যে কি গেলে রাস্তার মধ্যে মনে নাই হারে রাস্তা ঘুরেছি খাইতে দিন আপু না তোমার আল্লাহ না তোমার যে হয় নটন আমগুলোকে রাম সরি তো নষ্ট হয়ে যাইবো। আল্লাহ না দেন মানুষের বাড়িতে या মানুষের বাইরে বাসা থাকতে দিবেন না আবার এনে খাইবেন না রাস্তা নিয়ে বলে ভুকি মাছ খাও